আমি কিচ্ছু চাই না জানো তো ভগবান, আমার শুধু সন্তানটাকে তুমি ভালো করে দাও। এখন রাত 1টা বাজে, কোনো মতে ঘুমোতে পারছি না, এত টেনশন হচ্ছে, এত টেনশন হচ্ছে বলে বোঝাতে পারবো না। আজ 4 দিন পর ঐশী আজকে একটু মাছ দিয়ে ভাত খাচ্ছে, কারণ আজ 4 দিন থেকে 5 দিন হলো আমাদের ঘরে মাছ ছিল না, কারণ এত বৃষ্টি গেল। তারপর এই যে কারোর মন মেজাতেও ভালো নেই, বাজার করতে যাওয়াও হচ্ছিল না, তো সেই জন্য মাছও আসছিল না। আর আজকে ঐশীর ঠামে গিয়ে ওর জন্য মাছ নিয়ে এসছে, শুধুমাত্র ওর জন্যই মাছটা করে দিয়েছি। আমাদের জন্য যা সবজি রান্না হয়েছিল সেইগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি। আর ও দেখো কতটা খুশি আজকে মাছ পেয়েছে, সেই জন্য এই যে দেখো তোমাদেরকে চোখ মুখ দেখাচ্ছিল। তারপর এখন দেখো, এখন বিকেলবেলা, এখন আর টাইমে টাইমে পুরো ভ্লগ করতে পারছি না। আজ কদিন ধরে আমারও শরীরটা একটুও ভালো নেই, শরীরটা প্রচণ্ড খারাপ, কিন্তু কি করব, লড়াই তো করতে হবে, সেই জন্য শরীরে কষ্ট হলেও আমাকে লড়ে যেতে হচ্ছে। এখন দেখো বিকেলে একটু চা খাবো, সকালেও আমার চা খাওয়া হয়নি, তো এই জন্য ঐশীর জন্য চা করেছি, বললো আমি একটু চা খাবো। তো এই যে দেখো সবার জন্য চা করে নিয়েছি। আর এটা সন্ধেবেলায় ঐশীকে একটু মুড়ি খাওয়াচ্ছি। তো এই দেখো একটু বাঁধাকপির তরকারি হয়েছিল দুপুরে, ওই বাঁধাকপির তরকারি দিয়েছি, আর একটা ডিম সিদ্ধ করেছি। রাত্রেও সবার জন্য ডিমের তরকারি করে দিচ্ছি, আর কিছু করতে ইচ্ছে করছে না। ঐশীর জন্য ডিম সেদ্ধ করলাম বলে ঘরে আমাদের জন্য ডিমের ঝোল করে দিয়েছি। এখানে দেখো ডিমের ঝোল করেছি আর রুটি। এখন আর ভালো লাগে না জানো তো, রান্নাতে মন বসে না, মানে এমন রান্না হচ্ছে ঐশীর বাবা খেতে পাচ্ছে না, এরকম সমস্যা। আর এখন দেখো রাত 1টা বাজে, মানে কি বলবো, আমি মানে ভিডিওটা করতে চাইনি, কারণ এমন সিচুয়েশনটা হয়ে গেছিলো, মনে হচ্ছিল যেন নিজেকে শেষ করে ফেলি। আমি আর এই থ্যালাসেমিয়ার মানে এই এত বড় লড়াইয়ের সঙ্গে লড়তে পারছি না। মনে হচ্ছে আমি যদি বেরিয়ে যাই আর আমাকে এই সব কোনো কিছু সহ্য করতে হবে না। ও যখন ঘুমিয়ে যায় তখন এত কষ্ট হয়, যদি ওর সঙ্গে সঙ্গে আমি ঘুমিয়ে যাই তখন আমি কিন্তু বুঝতে পারি না কষ্টটা। কিন্তু আজকে না কোনো মতেই ঘুম ধরছে না, 12টা 1টা বেজে গেল, আমি কোনো মতে ঘুমোতে পারছি না, শুধু ঐশীর দিকে তাকাচ্ছি আর আমার ভেতরটা ফেটে যাচ্ছে, হো হো করে উঠছে যে আমি কি করে থাকবো, কি করব, ওর জন্য আমি কতটা কি করতে পারবো। আমি না কিছু মাথায় আসছে না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। একবার করে ভাবছি নিজেকে শেষ করে দিই, তাহলেই হয়তো আমি বেঁচে যাব, আমাকে আর কষ্ট পেতে হবে না, এত দিন দিন আর এই কষ্ট পেতে হবে না। তারপর ভাবলাম আমার তো শরীরে কষ্ট, আমার তো মনে কষ্ট, আর এইটুকু বাচ্চাটা যে দিন রাত শরীরে কষ্ট পাচ্ছে, ওকে ছেড়েই আমি কোথায় যাব। ওকে ওকে যখন আমি পৃথিবীতে নিয়ে এসেছি, ওকে সুস্থ করার দায়িত্ব আমার, আমাকে ওকে ভালো করতেই হবে। আমি শুধু ভগবানকে ডাকছি। আমি ক্যামেরাটা অন করলাম কারণ নিজেই ভাবছি যদি আমি ভুল কিছু করে নিই, তার থেকে ক্যামেরাটা অন করে রাখি, যদি মাইন্ডটা একটু অন্যদিকে যায়, সেই ভেবেই আমি ফোনটা অন করেছি। মানে এত ভেতরটা, মানে সবাই বলে যে যখন গভীর রাত হয় তখন মানুষের অনেক উল্টোপাল্টা চিন্তা আসে, সেটা মানে আজকে বেশি করে বুঝতে পারছি। যখন যত রাত বাড়ছে ঘুম ধরছে না, তত কষ্ট হচ্ছে যে আবার ওকে চ্যানেল করতে হবে, আবার রক্ত নিতে হবে, কত কষ্ট হবে, কতবার চ্যানেল করবে যদি একবারে দুবারে না হয়। ও এত কষ্ট আর কে করে সহ্য করবে, আর আমিও পারছি না। আর জানো তো, একটা মা তো আর সহ্য করতে পারছি না, সহ্যের সীমা দিন দিন কমতে কমতে এমন পর্যায়ে পৌঁছেছে, মাঝে 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 কেন মানে শুধুই মনে হয় যে নিজেকে শেষ করে দেবো, নিজেকে শেষ করে দেবো, এইরকম শুধু মাথায় ঘোরে। ভাবি যে কেন আমি যখন ঐশী হওয়ার পরে আমার যখন শরীর খারাপ হয়েছিল তখন কেন আমি মরে গেলাম না, তাহলে তো এত কষ্ট সহ্য করতে হতো না, আর এত মিথ্যে বলতে হতো না ওকে। ভগবান তুমি কোথায় আছো আমি জানি না, এত মানুষ ঐশীর জন্য প্রার্থনা করছে, এত মানুষ ঠাকুরের কাছে পুজো দিচ্ছে, তুমি মুখ তুলে তাকাও ভগবান, তুমি মুখ তুলে তাকাও, আর কষ্ট দিও না। ওর রক্ত দেওয়াটা অন্তত বন্ধ করে দাও, প্রতিদিন এত এত ওষুধ খাচ্ছে,
কিন্তু কোনো কাজে লাগছে না, সেটা তো আরও বড় কষ্টের বলো। শুধু ঠাকুরকে ডাকছি যে ও রক্ত দেওয়াটা বন্ধ করে দাও। যখন বিএমটি হবে তার কষ্টটা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি প্রতিনিয়ত, প্রতিদিনের ভ্লগে, কিন্তু এখনও রক্ত দেওয়াটা বন্ধ করে দাও ঠাকুর। তোমরা ঐশীকে এইভাবেই ভালোবাসো, এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট করব আমি।